ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আগের ভিডিওতে আলোচনা করেছিলাম সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের লক্ষণগুলি নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব সার্ভাইকাল স্পন্ডাইলোসিসে কোন কোন খাবার গ্রহণ করবেন, কোন ট্রিটমেন্ট নেবেন এবং কোন এক্সারসাইজ করবেন। স্পন্ডাইলাইটিস বলুন আর যে কোনো রোগই বলুন না কেন, ক্রনিক হয়ে গেলে কিন্তু সেই রোগ সারতে চায় না। তাই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি আপনার ঘাড়ে ব্যথা থাকে তাহলে ইমিডিয়েট ট্রিটমেন্ট শুরু করবেন। আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল বেটার হেলথ বাংলা। চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। প্রথমে যে ভিটামিনটির কথা বলবো সেটি হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এ হচ্ছে অস্থিকোষের স্বাভাবিক ক্রিয়া এবং অস্থির বৃদ্ধিতে সাহায্য করে। ভিটামিন এ আপনি মটরশুঁটি, গাজর, বাঁধাকপি ইত্যাদি থেকে পাবেন। এরপরে যে ভিটামিনটির কথা বলবো সেটি হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি আমাদের হাড় এবং দাঁতকে মজবুত করে। এই ভিটামিন ডি আপনি সূর্যের আলো থেকে ফ্রিতেই পাবেন। সূর্যের আলো আমাদের স্কিনে পড়ে ভিটামিন ডি তৈরি করে। অতএব যাদের সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস আছে ওনারা প্রত্যেক দিন 45 মিনিট করে রোদ্দুরে বসবেন, বিশেষ করে শীতকালে। তাহলে দেখবেন অনেকটাই আরাম পাচ্ছেন। সূর্যের আলো ছাড়াও আপনি ডিম, মাছ এবং বাঁধাকপি থেকে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাবেন। এরপরে যেটির কথা বলবো সেটি হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার আপনার ব্যথা এবং সোয়েলিং কমাতে সাহায্য করে। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনি কলা, আখরোট এবং সামুদ্রিক মাছ থেকে পাবেন। সামুদ্রিক মাছ যেমন সার্টিন, পমফ্রেট, স্যালমন ইত্যাদি মাছ থেকে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাবেন। এরপরে যেটির কথা বলবো সেটি হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম হাড়কে মজবুত করতে সাহায্য করে। হাড়কে মজবুত করতে ম্যাগনেসিয়াম খুবই দরকার। এই ম্যাগনেসিয়াম আপনি অ্যাভোকাডো, বাদাম, ডার্ক চকলেট, কুমড়োর বীজ, তিল, তিসি, চিয়া সিড এগুলি থেকে ম্যাগনেসিয়াম প্রচুর পরিমাণে পাবেন। এরপরে যেটির কথা বলবো সেটি হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম আমাদের হাড়কে মজবুত করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ক্যালসিয়াম আপনি দুধ বা দুধের থেকে তৈরি খাবার যেমন দই, পনির ইত্যাদি থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাবে। কিন্তু যাদের গ্যাসের সমস্যা বা আইবিএস এর মতো সমস্যা আছে ওনারা কিন্তু দুধটাকে অবশ্যই অ্যাভয়েড করবেন। এবং যাদের গল ব্লাডার স্টোন ও কিডনি স্টোন নেই ওনারা চুন খেতে পারেন। চুনের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। অঙ্কুরিত ছোলা ও বাদাম খেতে পারেন। রাত্রিরে বাদাম অথবা ছোলা ভিজিয়ে রাখবেন, তারপরে সকালবেলায় সেই ছোলা এবং বাদাম খেতে পারেন। খাবারগুলি ব্যথা কমাতে আপনাদের সাহায্য করবে এবং সুস্থ মানুষেরা খেলে সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস হওয়ার চান্স অনেকটাই কমে যাবে। এরপরে আসুন জেনে নেওয়া যাক কোন কোন খাবারগুলি সার্ভাইকাল স্পন্ডাইলাইটিসে আমরা অ্যাভয়েড করব। প্রথমে যে খাবারটি অ্যাভয়েড করতে হবে সেটি হচ্ছে চিনি। চিনি খেলে ওয়েট বাড়ে এবং সোয়েলিং কমতে চায় না। অনেকে সোয়েলিং মানে জানেন না। সোয়েলিং মানে হচ্ছে ফোলা। অতিরিক্ত চর্বিযুক্ত খাবার ইনফ্লামেশন ও ব্যথাকে আরো বাড়িয়ে দেয়। তাই অতিরিক্ত চর্বিযুক্ত খাবার অ্যাভয়েড করতে হবে। যেমন রেড মিট, পিৎজা, বার্গার এগুলির মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। তাই এই খাবারগুলি অ্যাভয়েড করবেন। মদ, সিগারেট এগুলি সার্ভাইকাল স্পন্ডাইলাইটিসের সমস্যাকে আরো বাড়িয়ে দেয়। তাই এই নেশা জাতীয় খাবার থেকে অবশ্যই দূরে থাকতে হবে। আমি দুটো একটা এক্সারসাইজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক্সারসাইজ তো অনেক আছে কিন্তু আমি এখানে বসে বেশি এক্সারসাইজ দেখাতে পারবো না, তাই দুটো একটা এক্সারসাইজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি আপনাদের ব্যথা এখান দিয়ে নামতে থাকে হাতের দিকে তাহলে আপনারা এই ব্যায়ামটা করতে পারেন। মাথার উপরে হাত রাখবেন সোজাভাবে বসে, তারপরে মাথাটাকে এইভাবে টানবেন, দেখবেন এখানে স্ট্রেস হচ্ছে। এইভাবে 10 থেকে 15 সেকেন্ড থাকবেন, তারপরে আবার চেঞ্জ করবেন। আবার এইদিকে 10 থেকে 15 সেকেন্ড হোল্ড করবেন। এই দিকে 5টা এবং এই দিকে 5টা, টোটাল 10টা করবেন। এবং আপনারা স্ট্রেংথেনিং এক্সারসাইজ করতে পারেন, যেটা হচ্ছে কপালের উপরে হাত রেখে হাতটাকে কপালের দিকে প্রেসার দেবেন এবং কপালটাকে হাতের দিকে প্রেসার দেবেন। এইভাবে 10 সেকেন্ড পর্যন্ত হোল্ড করবেন। তারপরে আবার পেছন দিকে সেম, হাতটাকে মাথার দিকে এবং মাথাটাকে হাতের দিকে প্রেসার দেবেন। 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। তারপরে আবার এদিকে মাথাটাকে হাতের দিকে, হাতটাকে মাথার দিকে প্রেসার দেবেন। 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। আবার এদিকে সেম। তারপরে আপনারা ফ্রি মুভমেন্ট করতে পারেন। একবার লেফট সাইডে, তারপর ধীরে 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 রাইট সাইডে। এইভাবে ফ্রি মুভমেন্ট করতে পারেন। তবে কখনোই ঘাড়কে রোল করবেন না। এইভাবে অনেকে আছেন এইভাবে রোল করে, এইভাবে করলে ব্যথা বাড়তে পারে।
আপনারা চাইলে ঘাড়ে মাইলক্সিন ডি অ্যাপ্লাই করতে পারেন। মাইলক্সিন ডি ব্যথা কমাতে সাহায্য করে এবং আপনারা উঁচু বালিশে শোয়া অ্যাভয়েড করুন, চেষ্টা করুন নিচু বালিশে শোয়ার। এক্সারসাইজ করার আগে ঘাড়ে যদি আপনি গরম শেক করে নেন তাহলে আরো ভালো কাজ হবে। এগুলি খাওয়ার পাশাপাশি একজন অর্থোপেডিক ডাক্তার অথবা হোমিওপ্যাথি ডাক্তার অথবা ফিজিওথেরাপিস্টকে অবশ্যই দেখাবেন। বা আপনি কোনো হোমিওপ্যাথি মেডিসিন খাচ্ছেন বা অর্থোপেডিক ডাক্তার দেখিয়েছেন, তার পাশাপাশি আপনি ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নেবেন। ফিজিওথেরাপিস্টদের কাছে আল্ট্রাসাউন্ড মেশিন, টেন্স ইত্যাদি থাকে। যদি ব্যথা এখান দিয়ে নামতে থাকে তাহলে টেন্স দিলে খুব ভালো কাজ হয় এবং কিছু কিছু সময় প্যাসিভ এক্সারসাইজ করাতে হয়, সেগুলো ফিজিওথেরাপিস্টরা খুবই ভালো পারেন। এটি হচ্ছে আল্ট্রাসাউন্ড মেশিনের হেড। ফিজিওথেরাপিস্টরা জেল দিয়ে ঘাড়ে তারপরে মেশিনটাকে অ্যাপ্লাই করেন। তবে যেসব মহিলারা প্রেগনেন্ট বা যাদের পিরিয়ড রিসেন্ট হয়েছে ওনারা কিন্তু আল্ট্রাসাউন্ড মেশিন ওই সময়টাতে নেবেন না। ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, ভিডিওতে একটি লাইক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।